হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সুপর্ণা। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি তো ভালো আছি, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। কি কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো আর কীরকম রয়েছো প্লিজ কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। সকাল তো হয়ে গিয়েছে অনেকক্ষণ আগেই। সকালের মোটামুটি বাসি কাজকর্মের মধ্যে পরে এই বাসন মাজা জামা কাপড় কাচার কাজটা অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছে, সেটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। এই কাজ দুটি করার সময় যখন ভিডিওটা অন করতে পারিনি তো তাতে কি সমস্যা হয়েছে, এখন তো ভিডিওটা অন করেছি। চলো আজকে সকালের বিছানা গোছানো নিয়ে তোমাদের সাথে সকালটা শুরু করা যাক। তো আমাদের ডেলি রুটিন বলতে তো হাউসওয়াইফদের এই কটা জিনিসই রয়েছে: রান্না করা, বাসন মাজা, ঘর গোছানো, বিছানা গোছানো, এইসব কিছুই তোমাদের সাথে শেয়ার করি। আর টুকিটাকি কোনো সময় বাইরে গেলে সেই জিনিসটা শেয়ার করি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আর ওই পাশের বাড়ির দিদিভাই এসেছিলেন, ওনার সাথে কথা বলতে বলতে আমার হাফ কাজ প্রায় হয়েই গেছে। না না, বিছানা গোছানো কমপ্লিট, টেবিল পরিষ্কার করা কমপ্লিট। এবার আমার ঘর ঝাড় দেবার পালা। তো ঘরটারগুলো ঝাড়টার দিয়ে নিয়ে আর চলো কাজগুলো শেয়ার করতে থাকি। আর ওনার সাথে তো এইদিকে কথা বলছি। আর একটা কথা তোমাদের সাথে বলতে চাই, সেটা হলো কি বলো তো, জীবনে সমস্যা আসতেই থাকবে। জীবন যতক্ষণ আছে ততক্ষণ সমস্যার আগমন থাকবেই। তবে সব সমস্যার সব সমস্যা সব সময়ের জন্য থাকে না। সমস্যা সময়ের জন্য আসে, আবার সেইটুকুনি সময় থেকে আবার সেটা সেই সময়ের মধ্যে সলভ হয়ে যায়। তো সেই চেষ্টাই আমাদের করা, আর কিছুই না। এদিকে গল্প করতে করতে আমার ঘরটরগুলো তো ঝাড় দেওয়া হয়েই গেল। আর দিদিভাই বসে আছেন, উনি থাকতে থাকতেই আমার ঘর মোছাও প্রায় প্রায় কমপ্লিট হয়ে যাবে। সো ঘরটরগুলো মুছে নিই, উঠোন টুটুন ঝাড় দিয়ে নিই। আর কদিন ধরে গাছে জল দেওয়া হচ্ছে না, সেটা হঠাৎ করেই মনে পড়বে। হাফ ঘর মুছতে মুছতে আমি এদিকে গাছে জল দিতে শুরু করে দেবো। গাছপ্রেমী মানুষরা যে গাছকে কতটা ভালোবাসে, যারা একমাত্র গাছকে ভালোবাসে তারাই ফিল করতে পারবে। তো যাই হোক, এখানে আমার ঘর ঝাড় দেওয়াও কমপ্লিট। এবার ঘর মুছবো। আর এদিকে দেখতে পাচ্ছ মাথা, গা, হাত পা সমস্ত কিছু নেড়ে নেড়ে কথা বলতে শুরু করে দিয়েছি দিদিভাইয়ের সাথে। আর কথা বলতে বলতে আমার ঘর মোছা হয়ে গেছে। যাই হোক, চলো ঘরটরগুলো মুছে টুছে নিয়ে এদিকে আবার আনাজ কাটতে বসি। আনাজ না কাটলে রান্না করবোই বা কেমন করে। আর রান্না করতে করতে এতক্ষণ দিদিভাইয়ের সাথে গল্প করছিলাম, তারপরে আসবে দিদিভাইয়ের মেয়ে, তার সাথে গল্প করতে করতে আমার রান্নাও কমপ্লিট হয়ে যাবে। সারাদিন ধরে ওদের বাড়ি থেকে কেউ না কেউ আসে, আর তাদের সাথে গল্প করতে করতে আমার সময়টাও কেটে যায়। সময়ের জ্ঞান হয়ই না। আর ঘরে তো ঘড়ি নেই, সেই জন্য বুঝতেও পারি না যে কীভাবে সময়টা কেটে যায়। তো সাথে থাকো, দেখতে থাকো, কেউ ভিডিওটা স্কিপ করো না। আর হ্যাঁ, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। আমার এই জার্নিটা তোমাদের ছাড়া অসম্পূর্ণ। প্লিজ সাথে থেকো। সাথে সাথে মনে পড়েছে যে গাছগুলোয় দুদিন ধরে জল দেওয়া হচ্ছে না, ওই জন্য হাতটা ধুয়ে গিয়ে গাছগুলোতে জল দিয়ে নিলাম। এখন উনুনটা পরিষ্কার করব, করে নিয়ে একবারে বারান্দার উঠোনটা পুছে নিয়ে আসি। চলো।
এখানে তো দুপুরে রান্নার জন্য আনাজ কাটতে বসেই পড়েছি। তো করছি হচ্ছে সোয়াবিনের তরকারি আর ভাত। চাল তো ভিজিয়ে রেখেই দিয়েছি ধুয়ে, ওই গামলার মধ্যে দুবেলার ভাত করবো আর দুবেলারই সোয়াবিনের তরকারি করব। তো সোয়াবিনগুলো মধ্যেখান দিয়ে কেটে নিচ্ছি, কারণ মধ্যেখান দিয়ে কেটে না নিলে নাকি মশলা ভালো করে ঢোকে না, আমার কর্তামশাই ক্যাক ক্যাক করেন। ওই জন্যই সোয়াবিনগুলো আগে মধ্যেখান দিয়ে কেটে নিচ্ছি, তারপরে আলু, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব একসাথে ছাড়িয়ে নেবো, নিয়ে কেটে নেবো আলুটা দিয়ে, আর ওই আদা, রসুন, পেঁয়াজ, টমেটো এগুলো সব, কাঁচা লঙ্কা এগুলো সব একসাথে বেটে নেবো, নিয়ে আলুটা ভেজে নিয়ে কড়াই মশলাটা দিয়ে কষিয়ে নিলে আমার তরকারি আর ভাত তাড়াতাড়ি হয়ে যাবে। যাই হোক, কথা বলতে বলতে এখানে সোয়াবিনটা কাটাও হয়ে গেছে, বাটির মধ্যে নিয়ে নিয়েছি, আর এদিকে বাদবাকি আলু, পেঁয়াজ, টমেটো, আলু এগুলো সব বের করে নিলাম। এখন কাঁচা লঙ্কা বার করছি, রসুন বার করছি। আর এই যে দেখো, কথা বলতে বলতে মানে আমি একটু ভিডিওটা ফাস্ট করে দিয়েছি, কারণ অনেকটা লং ভিডিও হয়ে যাচ্ছিলো। আলু প্রায় কথা বলতে বলতে কাটা হয়ে গেছে, এবার মশলা করার পালা। তো দেখতে থাকো, স্কিপ করে যেও না। এই যে এখানে আমি উনুন ধরাতে বসেছি, আর ওই দিদিভাইয়ের মেয়েও এসছেন কথা বলতে। যাই হোক, উনুনটা ধরেও গিয়েছে। প্রথমেই বসাবো ভাত। চলো ভাতটা বসিয়ে নিই, তারপর তো কী রান্না করবো সেটা তো বলেই দিয়েছি। একেবারে স্নান টান করে তোমাদের সাথে দেখা হবে। দেখ, হাঁড়ি খাত হয়ে গেছে ভাত বসাতে গিয়ে। যাই হোক, হাঁড়িটা সিধা করে বসিয়ে ভাত বসানো অবধি তো তোমাদের সাথে শেয়ার করা হয়েছিল, তারপরে আর ভিডিওটা মানে করা হয়নি। তো এখানে স্নান টান করে আর সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রেখে চলে এসে তোমাদের সাথে একটু কথা বলতে। আজকে রাত্রিরেও সেরকমভাবে খাওয়া দাওয়া কিছু করা হয়নি, কারণ হাজব্যান্ডের সাথে মানে এই ভালো এই অশান্তি, ঠিক আছে, হতেই থাকে। যাই হোক, আমার তো দুপুরের কাজ মোটামুটি গোছানো হয়ে গেছে খাওয়া দাওয়ার আগে পর্যন্ত।
তো খাওয়া দাওয়ার পরে দুটো থালা আর মাজা হয়নি, সেটা রেখে দিয়েছিলাম, কারণ রাত্রিরেও তো খাওয়া দাওয়া সেরকম হয়নি, নাহলে রাতে মেজে নিতাম। এখানে সব গুছিয়ে কমপ্লিট, কিছু কাচাকুচি করেছিলাম সকালবেলা, সেগুলো এখানে ভাঁজ করা হয়ে গিয়েছে। দেন এখানে ওই যে ভাত আর সোয়াবিনের তরকারি রান্না করে কালিঝুলি বাসন সব মাজা হয়ে গেছে, ভাত দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে সোয়াবিনের তরকারি, ঠিক আছে। তো চাপা দিয়ে দিই, চলো খাওয়া দাওয়া শেষ করে টানা ঘুম দেবো, তারপর একবারে সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। এই যে ঘুম থেকে উঠেও পড়েছি, আর তখন একচোট জামা কাপড় গোছানো হয়েছিল আর কিছুটা ভিজে ছিল, সেগুলো এই যে পেরে নিয়ে এসে রেখেছি, এখন গুছিয়ে রাখবো। আর এরপর তো খাওয়া দাওয়া হয়নি বললাম, একদম অন্ধকার, ভালোই রাত হয়ে গেছে, এবার ঘুমানোর পালা। তো চলো, এই যে এই অবস্থা, এখানেও কিছু জামা কাপড় আছে যেগুলো গোছাতে হবে। আর এই যে বললাম না বাসন মাজিনি, দুপুরের খাওয়া দাওয়া ওই যে থালা দুটো রাখাই রয়েছে, সকালে দেখা যাবে। তো চলো, আজকের ভিডিওটা এই অবধি, এখানেই শেষ করছি। আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসবো, আমি কথা বলতে, আমার ডেলি রুটিন শেয়ার করতে। তো চলো, টাটা, গুড নাইট, বাই, সবাই সুস্থ থাকো, ভালো থেকো।